মোহতারাম হাজরিন, কনফারেন্সের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ওয়াহদাতে উম্মাহ উলামায়ে দেওবন্দের দৃষ্টিভঙ্গি বিষয়বস্তুর উপরে বর্তমান সময়ের অন্যতম লেখক, গবেষক এবং দায়ী পিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আইনুল হক কাসেমী। গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন হযরত মাওলানা আইনুল হক কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة عذاب. صححه الإمام المنذري رحمه الله تعالى وأخرجه الإمام عبد الله بن أحمد بن حنبل في زوائد المسند. الحمد لله. আজকের ওয়াহদাতে উম্মাহ কনফারেন্সের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট মেহমান ওলামায়ে কেরাম এবং আমার সামনে দিন দরদি প্রিয় অডিয়েন্স, যে টপিক আমার সামনে এসেছে ওয়াহদাতে উম্মাহ এবং উলামায়ে দেওবন্দের দৃষ্টিভঙ্গি, ব্যাপারটা অনেক ব্যাপক। আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি সংক্ষেপে 10-12 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কিছু কথা বলে শেষ করব। এখানে উপস্থিত যারা রয়েছেন সকলেই আহলে ইলম এবং উলামায়ে কেরাম আমি দেখতে পাচ্ছি। আমি আমার আলোচনার শুরুতে খুতবাতে যে আয়াতে পাক তেলাওয়াত করেছি এবং যে হাদিস আলোচনা করেছি, এগুলোর অর্থ বলার দরকার নেই। এগুলো মায়ের কাছে মামা বাড়ির গল্পের মতো হয়ে যাবে। এগুলোর অনুবাদ আমরা সকলেই জানি। সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো উম্মতের অনেক উলামায়ে কেরাম যুগে যুগে ওয়াহদাতে উম্মাহ, উম্মতের একতা কিভাবে হতে পারে এটা নিয়ে অনেক গবেষণা করেছেন, অনেক দাওয়াতি কাজ করেছেন, অনেক কর্মসূচি দিয়েছেন, অনেক ফর্মুলা দিয়েছেন। কোনটি সবচেয়ে ফলপ্রসূ, কোনগুলো ফলপ্রসূ হয়নি, এগুলো সম্পর্কে আমি আগে একটু আলাপ করব। মোটা দাগে উলামায়ে কেরাম ওয়াহদাতে উম্মাহ, উম্মতের একতা নিয়ে যে ফর্মুলাটা দিয়ে থাকেন সেটা হলো আল আখযু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। ওনারা এই ফর্মুলাটা নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত গুমরাহ হবে না। এই ফর্মুলাকে সামনে রেখেই উম্মতের বড় বড় আলেমগণ ওয়াহদাতে উম্মার ফর্মুলা দিয়ে গেছেন। কিন্তু আসলে কায়দাটা ঠিক, নিয়মও ঠিক, অনেক ভালো, কিন্তু এটাকে অ্যাপ্লাই করা অনেক কঠিন হয়ে যায়। কারণ সকলেই কোরআন সুন্নাহর অনুসরণের দাবি করে। 4 মাযহাব বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার 3টা ফিরকা বলেন, আশারি, আশারি, মাতুরিদি, সকলেই আল আখযু বিল কুরআন ওয়াস সুন্নাহর দাবি করে। এবং এই 4 মাযহাবের অধীনস্থ যত ফিরকা এবং যত মাসলাক মাশরাব রয়েছে সবাই আল আখযু বিল কুরআনি ওয়াস সুন্নাহর দাবি করে। তো সবার কোরআন সুন্নাহকে অনুসরণ করার মাসলাক মাশরাব সমান নয়, বিধায় আবার গিয়ে ইফতিরাক হয়ে যায়। এজন্য আল আখযু বিল কুরআনি ওয়াস সুন্নাহ এটি ওয়াহদাতে উম্মার সবচেয়ে বড় ফর্মুলা হওয়া সত্ত্বেও কার্যত মাঠে এসে ওয়াহদাতে উম্মাহ হচ্ছে না। উলামায়ে কেরাম আরেকটা ফর্মুলা দিয়ে থাকেন, সেটা হলো যে খালাফরা সালাফদের অনুসরণ করবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের উত্তরসূরিরা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত তারা তাদের পূর্বসূরি সালাফদের অনুসরণ করবে না। এটাও সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর ফর্মুলা। কিন্তু সালাফদের মাযাহিব, সালাফদের ফিকহ, সালাফদের আকীদা, সালাফদের চিন্তা চেতনার ব্যাখ্যা বিশ্লেষণে গিয়ে আবার উম্মত ইখতিলাফ করে ফেলেছে, অনেক ইফতিরাক হয়ে গেছে। আশারি মাতুরিদিরাও দাবি করেন আমরা সালাফদের অনুসারী আকীদার ক্ষেত্রে, আবার আশারি আকীদার অনুসারী উলামায়ে কেরামগণ
এবং সকলের অধীনস্থ সকল মাসলাব মাসরাবের উলামায়ে কেরামগণ সকলেই সালাফদের অনুসরণের দাবি করেন। বিধায় এই বিশাল টার্মের এই ফর্মুলাটাও গিয়ে কার্যত মাঠে ভেস্তে যাচ্ছে, এটা পর্যবসিত হচ্ছে না, এটা ফিটিং হচ্ছে না। এইভাবে যদি আমরা যুগে যুগে দেখি, অনেক আলেমকে দেখতে পাবো ওয়াহদাতে উম্মার সুন্দর সুন্দর ফর্মুলা প্রেসক্রিপশন দিয়ে গেছেন। আমি সংক্ষেপে শুধু বলি, নিকট অতীতের 20 শতাব্দীর শুরু লগ্নের একজন বড় মুফাক্কির ইসলাম ছিলেন, যদিও তিনি আকিদায় সালাফি ছিলেন, তবুও উম্মতের পেছনে তার খেদমত অনেক অপরিসীম। মিশরের শায়খ রশিদ রেজা রাহিমাহুল্লাহ ওনার মাজাল্লাতুল মানারের মাধ্যমে যে খেদমত করে গেছেন তা আজও বিরল। বিশেষ করে ওয়াহদাতে উম্মার পেছনে তিনি মাজাল্লাতুল মানারের মাধ্যমে অনেক খেদমত করে গেছেন। তিনি একটা ফর্মুলা দিয়েছিলেন, আসলে উনি দীক্ষিত হয়েছিলেন ওনার উস্তাদ সৈয়দ মুহাম্মদ ইবনে আব্দুহ থেকে। সৈয়দ মুহাম্মদ ইবনে আব্দুহ সম্পর্কে অনেক কথাবার্তা রয়েছে, ওনাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু রশিদ রেজা মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহি খুবই সুন্দর একটা ফর্মুলা দিয়েছিলেন ওয়াহদাতে উম্মার, সেটা হলো যে নাআখুযু মিম্মা ইত্তাফাকনা আলাইহি ওয়া নাতরুকু ওয়া না'যিরু বা'যুনা বা'যান মিম্মা ইখতালাফনা ফীহি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ যেসব মৌলিক বিষয়ে একমত মুত্তাফাক আলাইহি এগুলোকে ধরব, আর যেসব বিষয়ে আমরা মুখতালাফ ফি মতানৈক্য আমাদের রয়েছে ওগুলো ছেড়ে দেব এবং একে অপরকে উজর খাহি করবো, এটা আমরা মানতে পারছি না, এই কারণে আপনারটা হয়তো ঠিক আছে। এইভাবে মাশাআল্লাহ অনেক সুন্দর ফর্মুলা তিনি দিয়েছেন, কিন্তু কার্যত এটাও প্র্যাকটিক্যালি এসে ফিটিং করা যাচ্ছে না এবং খুব একটা যায়ও নাই। এর কারণ হলো উম্মতে মুসলিমার মধ্যে মুত্তাফাক আলাইহি মাসালা কয়টা? সামান্য কয়েকটি পাওয়া যাবে, আর বেশিরভাগই মুখতালাফ ফি। বিদায় মুত্তাফাক আলাইহি মাসআলার অপ্রতুলতার কারণে আর মুখতালাফ ফি মাসআলার বেশি হবার কারণে এই ফর্মুলাটাও খুব একটা কাজে লাগেনি। অবশ্য ডক্টর ইউসুফ কারাজাবি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে রশিদ রেজা মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহির এই যে ফর্মুলা, এটাকেই কাজে লাগিয়ে হাসান আল বান্না রাহিমাহুল্লাহ তাআলা ইখওয়ানুল মুসলিমিনকে মাঠে নিয়ে এসেছিলেন ওয়াহদাতে উম্মার ফিকিরকে সামনে রেখে। ডক্টর ইউসুফ কারজাওয়ি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব রয়েছে উসুলুল ফিকহ, এখানে একটা ফতোয়া তিনি দিয়েছেন 2য় খণ্ডে। কেউ ওনাকে প্রশ্ন করেছিল, রশিদ রেজা মিশরি রহমতুল্লাহ আলাইহি যে এই ইত্তেফাক আর ইখতিলাফের ফর্মুলা দিলেন, ইত্তেফাকি মাসআলাকে ধরতে হবে, ইখতিলাফি মাসআলাকে পরিত্যাগ করতে হবে, এটা কিভাবে সম্ভব? উম্মতে মুসলিমার মধ্যে অনেক গুমরা ফিরকা রয়েছে, অনেক বেদাতি রয়েছে, তো বেদাতিদের সাথে গুমরাদের সাথে কিভাবে আমাদের ইত্তেফাক হতে পারে? তিনি বলেছিলেন, ভাই ইসলামের মধ্যে অনেক গুমরা ফিরকা রয়েছে, অনেক বেদাতি ফিরকা রয়েছে, তবে সবার বেদাত সমান নয়। কেউ শাদীদ বেদাতি, কট্টরপন্থী মারাত্মক বেদাতি, কেউ হালকা বেদাতি। এরপর তিনি একটা উদাহরণ টেনেছিলেন, দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামার ইত্তেফাকি মত হলো মুতাজিলা গুমরাহ, মুতাজিলারা গুমরাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বহির্ভূত। এদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামার যে ইখতিলাফ আমরা সবাই জানি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে নির্যাতনের পেছনে এই মুতাজিলারা, আহলুস সুন্নাহ ওয়াল জামার অনেক আলেমকে নির্যাতনের পেছনে এই মুতাজিলারা, এমনকি কোনো কোনো আলেম পর্যন্ত এই মুতাজিলাদেরকে কাফের পর্যন্ত বলে ফেলেছেন। এত সত্ত্বেও উম্মতের আলেমগণ মুতাজিলাদের ইমাম জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইহি এর কিতাব, তাফসীরের কিতাব তাফসীরুল কাশাফ থেকে রীতিমতো তখন থেকে নিয়ে এখন পর্যন্ত ইস্তেফাদা করছেন। অর্থাৎ একজন আলেমের, একটা দলের, একটা গোষ্ঠীর গুমরাহি থাকা সত্ত্বেও তার মধ্যে যে ইলম রয়েছে, যে আফকার রয়েছে, সেটা থেকে সতর্কতার সাথে ইস্তেফাদা করা যায়, এটার থেকে উপকার গ্রহণ করা যায়, এটা উম্মতে মুসলিমার উলামায়ে কেরামগণ দেখিয়ে দিয়েছেন। ডক্টর ইউসুফ কারাজাবি রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে বলেছেন যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দার্শনিক ফালাসিফাদের ইলহাদ নাস্তিকতার বিরুদ্ধে কাজ করতে যেয়ে তিনি তার সমসাময়িক সেই ইমাম জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইহির তাফসীরে কাশাফের হাওয়ালা নিতেন। এভাবে ইউসুফ কারজাওয়ি রহমতুল্লাহ আলাইহি বোঝাতে চেয়েছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও যদি কারো আফকারি কিছু বিচ্যুতি থাকে, বিভ্রান্তি থাকে, এমনকি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরেও কোনো
ইসলামপন্থীদের কোনো গুমরাহ ফিরকা থাকে, তবুও তার থেকে ওলামায়ে কেরামগণ ইস্তেফাদা গ্রহণ করেছেন। যাই হোক, এই বিষয়টা আমি এখানেই শেষ করি। শেখ উসামা রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা সুন্দর ফর্মুলা দিয়েছিলেন ইত্তেহাদে উম্মার। ইরাকের তানজিম যখন ফিতনায় জর্জরিত হয়ে গেল, ওনার কাছে চিঠি গেল যে ইরাকের এই অবস্থা, তখন তিনি ইরাকের তার তানজিমের ভাইদেরকে, আমি বিষয়টা বেশি ব্যাখ্যা করছি না, আপনারা বুঝে নেবেন আশা করি, সকলেই আহলে ইলম, তানজিমের ভাইদেরকে তিনি একটা নাসিহা করেছিলেন, ইন্না মাসলাহাতাল জামাআ মুকদ্দামাতুন আলা মাসলাহাতিল ফারদ। ব্যক্তি বিশেষের কল্যাণের চেয়ে জামাতের কল্যাণ অগ্রগামী হবে, ব্যক্তি বিশেষের ফায়দার চেয়ে একটা জামাতের মাসলাহাতকে মুকদ্দম করতে হবে। এরপর তিনি বলেছেন, ইন্না মাসলাহাতাল দাওলাতিল ইসলামিয়া মুকদ্দামাতুন আলা মাসলাহাতিল জামাআ। একটা ইসলামী রাষ্ট্রের কল্যাণকে সর্বাগ্রে রাখতে হবে একটা দল, একটা জামাতের উপর। এরপর তিনি বলেছিলেন, ইন্না মাসলাহাতাল উম্মাহ মুকদ্দামাতুন আলা মাসলাহাতিদ দাওলাতিল মুসলিমা। অর্থাৎ উম্মতের ফায়দাটা, উম্মতের চিন্তাটা সবার উপরে হতে হবে। এই ফর্মুলাটাও দিয়ে গিয়েছিলেন, অনেক সুন্দর ফর্মুলা মাশাআল্লাহ। কিন্তু এই ফর্মুলাটা বেশিরভাগ যত জিহাদি তানজিম রয়েছে তারা ফলো করে এবং সেই ক্ষেত্রে প্রযোজ্য হয়। জিহাদি তানজিমগুলোর বাহিরে এসে এই ফর্মুলাটাকে খুব একটা কাজে লাগাতে আমরা দেখতে পারছি না। সর্বশেষ আমি আমার আলোচনাটা শেষ করব এখানে। ইত্তেহাদ নিয়ে উলামায়ে দেওবন্দের দৃষ্টিভঙ্গি কি? আমরা এখানে যারা মঞ্চে আছি এবং অডিয়েন্স যারা, আমরা প্রায় সকলেই আলহামদুলিল্লাহ দেওবন্দি, যতদূর আমার মনে হয়, এবং আমি নিজেকে একজন দেওবন্দি হিসেবে সবসময় ফখর করি। কিন্তু তাই বলে কখনো ইতিদালকে ছেড়ে দিতে পছন্দ করি না। উলামায়ে দেওবন্দের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো বাতিলকে বাতিল कहने में भी इंसाफ करना, বাতিলকে বাতিল বলার ক্ষেত্রে ইনসাফ করা। ইনসাফ ছেড়ে দিয়ে আমরা কখনো বাতিলকে বাতিল বলবো না। উলামায়ে দেওবন্দ জীবন ভর তাদের কথা, লেখনী, অ্যাক্টিভিটি, দাওয়ার মাধ্যমে এই বাস্তবতাটাকে দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু আফসোসজনক হলেও সত্য, আমাদের অনেক যে ভাইয়েরা আছেন, আমরা দেওবন্দি দাবি করি, আমরা শুধু এতটুকুই দাবির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমাদের আকাবিরদের নাহাজ তরিকা কিভাবে ছিল বাতিলকে বাতিল বলার ক্ষেত্রে, সেটা আমরা অনেকেই দেখি না। যাই হোক, উলামায়ে দেওবন্দের সফল একজন ভাষ্যকার, একজন তরজুমান হলেন উস্তাজ মুহতারাম মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ। তিনি যখন দর্শে পড়াতেন আমাদেরকে দারুল উলুম দেওবন্দে, হাদিসকে সামনে রেখে অনেক সময় আফকার, আকাইদ এগুলো নিয়ে আলোচনা করতেন। যে আলোচনাটা করব এটা তিনি দর্শেও আলোচনা করেছিলেন সংক্ষেপে, আবার ওনার বিভিন্ন বয়ান ইউটিউবে পাওয়া যায়, সেখানেও আছে। প্রায় সময় তিনি ইউরোপ, আমেরিকা, লন্ডন যেতেন, সেখানে অনেক সময় এগুলো আলোচনা করতেন, ইউটিউবে চাইলে আপনারা পাবেন। উনি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু এই আয়াতটা পাঠ করে ওনার সামনের উপস্থিতিদের ওয়াহদাতে উম্মাহ সংক্রান্ত একটা আলোচনা করেছিলেন একবার। ওয়াহদাতে উম্মাহর আলোচনা করতে যাইয়া তিনি বলেছিলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। তিনি বলেছিলেন এই আয়াতের আলোকে আমি বলছি যে আজকাল গুমরা ফিরকা অনেক হয়ে গেছে, গুমরা ফিরকার কোনো অভাব নাই। এই গুমরা ফিরকাগুলোর সাথে ইত্তেহাদ কিভাবে হতে পারে? উনি অনেক লম্বা আলোচনা করেছেন, আধা ঘন্টার চেয়ে বেশি, আমি সংক্ষেপে বলছি। তিনি ইত্তেহাদের 3টি রূপরেখা দিয়েছিলেন: ইত্তেহাদে মিল্লি, ইত্তেহাদে মুলকি এবং ইত্তেহাদে মাসলাকি। তিনি বলেছিলেন আপনি যখন আপনার বিপরীত পক্ষ বাতিলই হোক কিংবা আপনার পক্ষেরই হোক, রাজনৈতিক বা বিভিন্ন বিষয়ে দিনের আপনার ভিন্ন চিন্তা লালন করে ইত্তেহাদ করবেন, এই ইত্তেহাদের 3 সূরতের যে কোনো একটা হতে পারে। এই ইত্তেহাদটা ইত্তেহাদে মুলকি নাকি ইত্তেহাদে মিল্লি, মিল্লি মানে উম্মা কেন্দ্রিক ইত্তেহাদ, নাকি ইত্তেহাদে মাসলাকি, এটা দেখতে হবে। তিনি বলেছিলেন মাসলাকি ইত্তেহাদ তো হবে না, বাতিলদের সাথে উলামায়ে দেওবন্দের মাসলাকি ইত্তেহাদ হতে পারে না। এতে মাসলাক খতরায় পড়ে, বিপদে পড়ে, হক বাতিলের সংমিশ্রণ হয়ে যায় এবং হকের হক্কানিয়তটা পরাজিত হয়ে যায়, হক সংশয়পূর্ণ হয়ে যায়। এজন্য বাতিলের সাথে ইত্তেহাদ হবে না। তবে বাতিলের সাথে আকীদার আপুস, মাসলাকের আপুস ছাড়াও ইত্তেহাদ করা যায়। আমি এই জায়গায় আসবো পরে, এটা তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন আরেকটা হলো ইত্তেহাদে মিল্লি, উম্মাহ কেন্দ্রিক ইত্তেহাদ।
এটির উজ্জ্বল দৃষ্টান্ত হলেন উলামায়ে দেওবন্দ। এই দৃষ্টান্ত তারা দেখিয়ে দিয়ে গেছেন। মিল্লাতের ইত্তেহাদ কিভাবে দেখিয়েছেন? 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান আলগা হওয়ার একটা রাজনীতি শুরু হলো, ব্রিটিশ খেদাও আন্দোলনের পর যখন ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাচ্ছিল, তখন খুদ অন্যদের কথা আমি বলছি না, আমাদের উলামায়ে দেওবন্দের মধ্যে দুই গ্রুপ হয়ে গেলেন। একটা অংশ পাকিস্তানের পক্ষে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতির ভিত্তিতে পাকিস্তানের পক্ষে, আর আরেকটা দল আমাদের উলামায়ে দেওবন্দেরই, পাকিস্তান আলাদা রাষ্ট্র, জাতিকে ভাগ করে দুই রাষ্ট্রের পক্ষে ছিলেন না। এই পক্ষে ছিলেন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তিনি যে থিওরি ফর্মুলা দিয়েছিলেন মুত্তাহিদা কওমিয়ত, অর্থাৎ আবহমান কাল ধরে ভারত উপমহাদেশে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই মিলেমিশে রয়েছে, সবার ওয়াতন, রাষ্ট্র এক, ধর্মের ক্ষেত্রে সবাই আলগা আলগা আলাদা, এখানে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করা যাবে না, একই রাষ্ট্রে থেকেও যার যার আমরা ধর্ম পালন করতে পারবো। এতে করে ফায়দা হবে কি? মুসলমানদের ফায়দা হবে। কেননা যদি জাতির ভিত্তিতে রাষ্ট্রকে আমরা আলগা করে ফেলি, তাহলে বর্তমান যে ভারত রয়েছে এই মানচিত্রে যে মুসলমান থাকবে এরা সংখ্যালঘু হয়ে যাবে, এরা আজীবন নির্যাতিত থাকবে, এরা সুবিধা বঞ্চিত থাকবে। আর জাতির মাধ্যমে যদি মুসলমানদের আলাদা রাষ্ট্র দিয়ে দেওয়া হয় পাকিস্তান, তাহলে সেখানে সংখ্যালঘু মুসলমানরা থাকবে না, বরং সংখ্যা গুরু হয়ে যাবে। কিন্তু ভারতের সংখ্যালঘু মুসলমানরা বিপদে পড়বে। এটা অন্যতম একটা থিওরি ফর্মুলা ছিল ওনার। আজ বাস্তবতা সেটাই দেখা যাচ্ছে। ভারত ভাগ হবার কারণে, পাকিস্তান ভারত আলাদা হয়ে যাওয়ার কারণে ভারতের মুসলমানরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, রাজনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে। যাই হোক, তো পালনপুরি রহমতুল্লাহ আলাইহি এটা বলেছিলেন যে উলামায়ে দেওবন্দ হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি এর নেতৃত্বে হিন্দু নেতৃত্বাধীন কংগ্রেসের সাথে জোট করে অখণ্ড ভারতের রাজনীতি করেছেন। এটা ইত্তেহাদ করেছিলেন। ওই ইত্তেহাদটা ছিল ইত্তেহাদে মিল্লি, ইত্তেহাদে মুলকি, সরি আমি ভুল করছি, ইত্তেহাদে মুলকি ছিল ওটা। রাষ্ট্রের জাতির কল্যাণ, রাষ্ট্রের কল্যাণে তিনি এই হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি এই ইত্তেহাদটা করেছিলেন। যখন ইত্তেহাদে মুলকি আসবে, রাষ্ট্রের কল্যাণে ইত্তেহাদের প্রয়োজন পড়বে, তখন সেখানে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা দেখা যাবে না। পালনপুরি রহমতুল্লাহ আলাইহি আরেকটা কথা বলেছিলেন, ইত্তেহাদে মিল্লি, ধর্মীয় ইত্তেহাদ, উম্মাহ কেন্দ্রিক ইত্তেহাদ যখন দেখা দিবে, তখন কে শিয়া, কে বেরেলভি, কে সালাফি, কে দেওবন্দি এটা দেখা যাবে না। এখানে সবাইকে এক হতে হবে। তিনি উদাহরণ দিয়েছিলেন ভারতের মুসলিম পার্সোনাল ল বোর্ড, এখানে উলামায়ে দেওবন্দ ইত্তেহাদে রয়েছেন সবার সাথে, এখানে শিয়ারাও আছে, বেরেলভিরাও আছে, সালাফিরাও রয়েছে, জামাত ইসলামী রয়েছে, সব রয়েছে। এমনকি পালনপুরি বলেছেন মুসলিম ল বোর্ড, মুসলিম পার্সোনাল ল বোর্ডের নাইবে সদর একজন শিয়া আলেম পর্যন্ত সেখানে বিদ্যমান ছিলেন অনেক দিন। এখানে উলামায়ে দেওবন্দ রয়েছেন। এই ইত্তেহাদটা হলো ইত্তেহাদে মিল্লি, কারণ এখানে হিন্দুত্ববাদী একটা রাষ্ট্রের মধ্যে মুসলমানদের দলমত নির্বিশেষে যদি এক না হন, তাহলে মুসলমানদের অনেক ক্ষতি রয়েছে। আর তিনি বলেছিলেন যে ইত্তেহাদে মাসলেকি এটা হতে পারে না, এতে হক বাতিলের সংমিশ্রণ হয়ে যাবে। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি, তাহলে ইনশাল্লাহ সবার বুঝে আসবে। তিনি একটা ঘটনা বলেছিলেন যে হায়দ্রাবাদের আশরাফুল উলুম মাদ্রাসায় ওনাকে দাওয়াত করা হয়েছিল। সেখানে দাওয়াতের পর উলামায়ে কেরাম একটা ভ্রান্ত গোষ্ঠীর ব্যাপারে তাকে আলোচনা করতে বলা হয়েছিল। তিনি সেখানে আলোচনা করলেন। পরের দিন সেই গোষ্ঠীর দলের লোকেরা ওনার কাছে এসে বলেন, হযরত আমাদের এই হায়দ্রাবাদে সবাই মিলেমিশে আমরা এক রয়েছি, আপনার এই আলোচনার কারণে আমাদের মধ্যে ইখতিলাফ আসতেছে, এই ধরনের আলাপ না করলে ভালো হয়। তিনি বললেন, ভাই দেখো, বাতিলের সাথে না মিলেও ইত্তেহাদ করা যায়, তোমাদের সাথে ইত্তেহাদ করতে হলে মিলতে হবে, এটা জরুরি না। তো হুজুর এইখানে যে সুন্দর ফর্মুলাটা দিয়েছিলেন সেটা হলো বাতিলের সাথে না মিলেও ইত্তেহাদ করা যায়। আবার বাতিলের সাথে ইত্তেহাদ করতে গিয়ে যদি আপনার মাসলককে বিসর্জন দিতে হয়, হক আর বাতিল একত্রিত হয়ে যায়, সেই ইত্তেহাদের দরকার নাই। এবার আমরা ফিনিশিংয়ে আসি। আমার পূর্বে অনেক বক্তারা
অনেক সুন্দর সুন্দর বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামপন্থীদের ইত্তেহাদ ঐক্য নিয়ে অনেক আলোচনা করেছেন। আমাদের দেশের তিন দিকে প্রায় একটা হিন্দুত্ববাদী একটি রাষ্ট্র রয়েছে, আন্তর্জাতিক সমস্যা রয়েছে, দেশীয় আঞ্চলিক সমস্যা রয়েছে। সবগুলোকে সামনে রেখে মুসলমানদের আসলে যুগ যুগ ধরে এই বাংলাদেশে ইসলামপন্থীদের ইত্তেহাদের একটা আশা আকাঙ্ক্ষা আমরা সবাই লালন করি। এটার সুবর্ণ সুযোগ এসেছে এখন যদি আমরা উলামায়ে দেওবন্দ যারা রয়েছি, উলামায়ে দেওবন্দের নেতৃত্বাধীন যত রাজনীতির দল রয়েছে, আমরা যদি আমাদের মাসলাকের বাহিরের কারোর সাথে গিয়ে ইত্তেহাদ করি, এই ইত্তেহাদটা হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহির থিওরি অনুসারে ইত্তেহাদে মুলকিতে পড়ে না ইত্তেহাদে মিল্লিতে পড়ে না ইত্তেহাদে মাসলাকিতে পড়ে? আশা করি সবাই আমার সাথে একমত হবেন, এটা কখনো ইত্তেহাদে মাসলাকির মধ্যে পড়ে না, এটা কখনো ইত্তেহাদি মাসলাকির মধ্যে আসতে পারে না। এটা একসাথে ইত্তেহাদে মুলকি এবং ইত্তেহাদে মিল্লি, উম্মাহ কেন্দ্রিক ইত্তেহাদ, ধর্ম কেন্দ্রিক ইত্তেহাদ এবং ইত্তেহাদে মুলকি, রাষ্ট্রের কল্যাণের বিষয়টা সামনে রেখে ইত্তেহাদ। সেই হিসেবে আমরা আমাদের মাসলাকের বাইরের কারোর সাথে যদি আমরা নির্বাচনী ইত্তেহাদ বলেন আর রাজনৈতিক বলেন যাই বলেন ইত্তেহাদ করি, এটা কখনো মাসলাকি ইত্তেহাদ হতে পারে না। এখানে মাসলাকের কোনো আপোষকামিতা নেই। হ্যাঁ, আমাদের জায়গা থেকে আমাদের এটা স্পষ্ট করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য